ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়া নিয়ে আর দুশ্চিন্তার কারণ নেই, কারণ সুপ্রিম কোর্ট স্বচ্ছতা বজায় রাখতে এবং অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের ইঙ্গিত দেওয়া হয়েছে। কিন্তু ট্রাইব্যুনালে কি হয় এই ভিডিওটা আপনি দেখলেই বুঝতে পারবেন। সহজ কথায় বলতে গেলে ট্রাইব্যুনাল হলো একটি বিশেষ ধরনের আদালত বা বিচার বিভাগীয় সংস্থা, যা নির্দিষ্ট কোনো একটি বিশেষ বিষয়ে বিরোধ মেটানোর জন্য গঠন করা হয়। সাধারণ আদালত যেমন সিভিল বা ক্রিমিনাল কোর্ট সব ধরনের মামলা শোনে, কিন্তু ট্রাইব্যুনাল তৈরি করা হয় কোনো একটি নির্দিষ্ট আইন বা সমস্যা দ্রুত সমাধান করার জন্য। এটি সাধারণত আদালতের মতো সব মামলা শোনে না, যেমন এই ক্ষেত্রে শুধুমাত্র ভোটার তালিকার নাম বাদ পড়ে যাওয়া সংক্রান্ত অভিযোগগুলো শুনবে। ট্রাইব্যুনাল সাধারণত সেই বিষয়ে বিশেষজ্ঞ থাকেন, যেমন একজন প্রাক্তন প্রধান বিচারপতি এবং দুজন প্রাক্তন বিচারপতি থাকতে পারেন, যারা আইন ও নির্বাচন প্রক্রিয়া ভালো বোঝেন। সাধারণ আদালতে মামলার পাহাড় থাকে, তাই রায় আসতে দেরি হয়। ট্রাইব্যুনাল গঠনের মূল লক্ষ্যই হলো কম সময়ে এবং দ্রুততার সাথে সমস্যার সমাধান করা। ট্রাইব্যুনালে বিচার করার ক্ষমতা অনেকটা আদালতের মতো নেই। এরা সাক্ষ্য গ্রহণ করতে পারবে এবং চূড়ান্ত রায় দিতে পারে। যখন সরকার বা কোনো নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেই, যেমন কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, তখন সাধারণ মানুষ যদি মনে করেন তাদের সাথে অন্যায় হয়েছে, তারা এই ট্রাইব্যুনালে গিয়ে বিচার চাইতে পারেন। এটা সরাসরি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যাওয়ার চেয়ে সহজ এবং দ্রুততার প্রক্রিয়া। যেমন আয়কর সংক্রান্ত সমস্যার জন্য ইনকাম ট্যাক্স ট্রাইব্যুনাল থাকে বা পরিবেশ রক্ষার জন্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল থাকে, ঠিক তেমনি এটি হবে ভোটার তালিকা সংক্রান্ত ট্রাইব্যুনাল।